আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে আমরা ক্লাসের রেকর্ডগুলো কোথায় পাবো অথবা রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো, এই বিষয়ে তোমরা প্রশ্ন করে থাকো। চলো দেখি আমরা আজকে কোথায় আমাদের লাইভ ক্লাসের রেকর্ডগুলো পাবো এবং কোথা থেকে দেখতে পাবো সেই বিষয়টা বিস্তারিত দেখি। রেকর্ড ক্লাসগুলো দেখার জন্য আমাদেরকে প্রথমেই eduporibar.com সাইটে লগ ইন করতে হবে। তাহলে চলো এডুপরিবার সাইটে লগ ইন করি। যে কোনো ব্রাউজারে এসে আমরা প্রথমে লিখবো eduporibar.com। eduporibar.com এইটা লেখার পরে আমরা এটাকে সার্চ করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইন আপ এবং লগ ইন। এই সাইন আপ এবং লগ ইন এই দুইটা যখন দেখতে পাবে তুমি প্রথমেই লগ ইনে চলে আসবে। এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছ, লগ ইনে চলে আসবে। লগ ইনে আসার পরে যখন ক্লিক করবা তখন এই ধরনের একটা ইন্টারফেস তোমরা পাবে। এখানে এসে প্রথমে দেখো লগ ইন ইউর অ্যাকাউন্ট, ফোন নাম্বার চাচ্ছে। তুমি আমাদের এখানে যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবে। তো চলো দেখি একজন স্টুডেন্টস এর নাম্বার দিয়ে আমরা এখানে লগ ইন করি। ধরো 01712178636, এটা একজন স্টুডেন্টস এর নাম্বার। এটা প্রথমে এখানে দিতে হবে। এরপরে এটাকেই কপি করে নিচে যে পাসওয়ার্ড অপশনটা দেখতে পাচ্ছ এখানে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড, নতুন করে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। আর তুমি চাইলে পরবর্তীতে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। এরপরে তুমি চাইলে এখানে দেখো যে রিমেম্বার যে বক্সটা রয়েছে এটাখানে টিক মার্ক করে দিতে পারো। এতে করে যখন আবার তুমি লগ ইন করতে চাইবে তখন আর তোমাকে এই নাম্বারগুলো দিতে হবে না। চলো এটাকে আমি টিক মার্ক করে দিই। তারপরে এখানে দেখো সাবমিট বাটন আছে, এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবে, ড্যাশবোর্ড দেখতে পাবে। এটাকে আমরা কি বলি? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে তুমি দেখো বাম পাশে এই যে এখানে লেখা আছে মাই কোর্স, মাই এক্সাম, মাই ওয়ার্ডার, মাই প্রোফাইল, মাই অ্যাফিলিয়েশন, চেঞ্জ পাসওয়ার্ড, অনেকগুলো অপশন তুমি এখানে দেখতে পাবে। এখানে পাশাপাশি আর দেখো কোর্স সময় দেখতে পাবে, পরীক্ষার সময় দেখতে পাবে, পেন্ডিং অর্ডার সময়, এই বিষয়গুলো তুমি দেখতে পাবে। তো রেকর্ড ক্লাস দেখার জন্য আমরা প্রথমে এই মাই কোর্সে যাব। মাই কোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই স্টুডেন্টসটা কিন্তু নবম শ্রেণীতে ভর্তি হয়েছে, এই কারণে সে কিন্তু নবম শ্রেণীর সে এই কোর্সটা দেখতে পাচ্ছে। তুমি যদি সিক্সে ভর্তি হও তাহলে ষষ্ঠ শ্রেণীর কোর্স দেখতে পাবে। তুমি যদি দশম শ্রেণীতে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি এখানে দশম শ্রেণীর কোর্স দেখতে পাবে। এর পাশাপাশি তুমি অষ্টম শ্রেণীতে ভর্তি হলে অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে ভর্তি হলে সপ্তম শ্রেণীর কোর্সটা এখানে দেখতে পাবে। এর পাশাপাশি তুমি যেই ডিজিটাল কোর্স গুলোকে চুজ করেছো বা পছন্দ করেছো সেইগুলো এখানে দেখতে পাবে। এখানে দেখো এই ছাত্রটা, এই শিক্ষার্থী, সে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। এর পাশাপাশি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, এই তিনটা কোর্স সে পছন্দ করেছে, যার কারণে এই তিনটা কোর্সও এখানে দেখা যাচ্ছে। তো আমি একাডেমিক অর্থাৎ নবম শ্রেণীর যে বিষয়গুলো আছে সেই বিষয়ের রেকর্ড ক্লাসগুলো দেখার জন্য যাব। তো রেকর্ড ক্লাসগুলো দেখার জন্য এই যে নবম শ্রেণীর যে ছবিটা দেখতে পাচ্ছ, কোর্সের যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারের উপরে তুমি ক্লিক করবে। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো তুমি এখানে অনেকগুলো বিষয় দেখতে পাবে। যেমন দেখো প্রথমে শিরোনাম দেখতে পাচ্ছ, নবম শ্রেণীর স্পেশাল কোর্স সায়েন্স। তুমি যদি আর্টস হও তাহলে আর্টস দেখতে পাবে, আর কমার্সে ভর্তি হলে কমার্সে দেখতে পাবে। এরকম ভাবে তোমরা এখানে কিন্তু ব্যানার দেখতে পাবে, তাই না? এরপরে নিচে নিচে দেখো অনেকগুলো অপশন আছে, এগুলো তোমার প্রয়োজন হলে তুমি এখানে ভিতরে জাস্ট ক্লিক করলে ঢুকলেই দেখতে পাবে। এরপরে এই যে যেভাবে আমাদের লাইভ ক্লাসগুলো করবেন এগুলো ভিডিও দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। তোমার প্রয়োজন হচ্ছে যেহেতু রেকর্ড ক্লাস, এই জন্য তুমি আরেকটু স্ক্রল করে নিচে চলে যাবে। নিচে গেলে তুমি এখানে অনেক কিছু দেখতে পাবে। দেখো রুটিন আছে, অর্থাৎ তোমার দৈনন্দিন বা সাপ্তাহিক যে ক্লাসগুলো হবে সেগুলো একটা রুটিন এখানে দেখতে পাবে। জাস্ট ক্লিক করলে এখানে রুটিন পাওয়া যাবে। এই যে দেখো এখানে দেওয়া আছে কোন তারিখে কবে কয়টার সময় তোমার কোন সাবজেক্টের কোন টপিক ক্লাস হবে, সেই বিষয়গুলো এখানে তুমি বিস্তারিত পেয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমরা আজকে রেকর্ড ক্লাস দেখবো সুতরাং রেকর্ড ক্লাসে চলে যাই। দেখো নিচের দিকে আসলে দেখো বাংলা লাইভ ক্লাস। ধরো আমি বাংলার লাইভ ক্লাস হয়েছে গতকালকে, আমি সেটা দেখতে পারিনি, এখন আমি সেই রেকর্ড ক্লাসটা দেখতে চাচ্ছি। তাহলে প্রথমে চলে আসবো কিন্তু বাংলা লাইভ ক্লাস। এখানে আসার পরে ক্লিক করলেই দেখো যে ক্লাসগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে। তো ধরো আমি এক নাম্বার লেকচারটা দেখবো, তাহলে এক নাম্বার এই ভিডিওটার উপর আমি জাস্ট ক্লিক করবো। হ্যাঁ, মাউসের রাইট বাটন অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকে টাচ ফোনে জাস্ট টাচ করলেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে যে ভিডিওটা দেওয়া আছে দেখো এখানে ওপেন হয়ে গেছে। এরপরে যে প্লে বাটন যেটা আছে, এই প্লে বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা আমি দেখতে পাবো। এরপরে আমি আস্তে আস্তে এটা শুনতে থাকবো। আমি চাইলে পুরোটাই একটানা দেখতে পারি অথবা আমি টেনে টেনে দেখতে পারবো, কোনো সমস্যা নাই। তোমার এটা সুবিধা মতো তুমি দেখে নিবে, বুঝতে পেরেছো? এরপরে ধরো আমি যদি অন্য কোনো লাইভ ক্লাস দেখতে চাই, যেমন ধরো বাংলার দ্বিতীয় পত্র দেখবো, তাহলে বাংলার দ্বিতীয় পত্র এটার উপর ক্লিক করবো, যেহেতু এখন এখানে কোনো ক্লাস হয়নি যার কারণে। এরপর যদি আমি ইংরেজি ক্লাস দেখতে চাই, ইংরেজি বিষয়টার উপর ক্লিক করবো। এই যে দেখো এই যে দুইটা ক্লাস হয়েছে ইতিমধ্যে। আমরা তো যদি ইংরেজি লাইভ ক্লাস দ্বিতীয় পত্র দেখতে চাই, আমরা এই ইংলিশ লাইভ ক্লাস দ্বিতীয় পত্র এর উপর এসে
ক্লিক করব। এখানে ২ টা লেকচার দেখতে পাচ্ছি। এই যে লেকচারটা আছে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখো এই যে ক্লাসটা হয়েছে সেটা রেকর্ড ক্লাস এখানেও দেওয়া আছে। তুমি এটা দেখতে পাবে। দেখা হয়ে গেলে জাস্ট এই ক্রস বাটনে ক্লিক করলে তুমি কিন্তু বের হয়ে যেতে পারবে। এরপরে অন্যান্য ক্লাসগুলো তুমি দেখতে পাবে। উচ্চতর গণিত যদি দেখতে চাও, এই যে লেকচার 1 হয়েছে, একটা ক্লাস হয়েছে এই উচ্চতর গণিতের। এখানে ক্লিক করো তাহলে তুমি সেই ক্লাসটা এখানে দেখতে পাবে। এখানে প্লে বাটনে ক্লিক করে তুমি আবার এটা দেখবে। আচ্ছা, এরপরে ধরো পদার্থ দেখতে চাচ্ছ, পদার্থের উপর ক্লিক করো। দেখো ৩টা ক্লাস হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ, যে কোনো একটার উপর ক্লিক করলে তুমি এখানে যে ক্লাসটা হচ্ছে সেটা দেখতে পাবে। ধরো এই যে ক্লাসটা আমি দেখলাম। এরপরে তুমি মনে করো জীববিজ্ঞানের লাইভ ক্লাস দেখবে, এখানে জীববিজ্ঞানে চলে আসো। দেখো এখানে সমস্ত লাইভ ক্লাসগুলো হয়ে গেছে, তাই না? এরপরে রসায়নের লাইভ ক্লাস দেখতে চাও তাহলে এখানে যে লেকচার গুলো আছে সেখানে দেখতে পাবে। সাধারণ বিজ্ঞানের ক্লাস যদি দেখতে চাও, এটা এখনো হয়নি যার কারণে এখানে নেই। এইভাবে তুমি কিন্তু তোমার লাইভ ক্লাস গুলো বা লাইভ ক্লাসের রেকর্ড গুলো তুমি তোমার এই ড্যাশবোর্ডে লগ ইন করার পরে দেখতে পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে না পারো, ইনশাল্লাহ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যোগাযোগ করবে। আমাদের যারা সাপোর্ট টিম রয়েছেন তারা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করবে। আচ্ছা, আরো একটু দেখিয়ে দিই। ধরো আমি যদি চাই যে ক্লাস 7 বা 8 এর ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা তোমরা লাইভ ক্লাসগুলো কোথায় পাবে, একই নিয়মে সবাইকে ক্লাসগুলো দেখতে হবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ছাত্রের ড্যাশবোর্ডে লগ ইন করে লগ ইন বাটনে ক্লিক করার পরে এই যে অপশনটা যেটা আসবে সেই অপশনটাতে এসে তোমার নাম্বারটা দিবা, যে নাম্বার তুমি এডু পরিবারকে দিয়েছিলে এই রেজিস্ট্রেশন করার সময় বা পেমেন্ট করার পরে একটা ফর্ম ফিল আপ করে যে নাম্বারটা দিয়েছো, তোমার বাবার নাম্বার, মায়ের নাম্বার অথবা তোমার নিজের নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে তোমাকে প্রথমে ইনপুট করতে হবে। এই যে ফোন নাম্বারের যে ঘরটা দেখতে পাচ্ছ এই জায়গায় তুমি নাম্বারটা এন্টার করবে। এই নাম্বারটা দিলাম, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার। এরপরে এই নাম্বারটাই হুবহু এই যে পাসওয়ার্ড লেখা যে অপশনটা রয়েছে, এই বক্সটা রয়েছে, সেই বক্সের ভিতরে প্রবেশ করাবে, কপি করে বা পেস্ট করে দিয়ে দিবে অথবা টাইপ করবে, যেভাবে তোমার সুবিধা হয় সেভাবে তুমি এখানে দিয়ে দিবে। এরপরে সাবমিট করো। সাবমিট করলে কিন্তু তুমি এখানে দেখো চলে আসবে। এরপরে যে এই ড্যাশবোর্ডে আসার পরে তুমি যে বাম পাশে মাই কোর্সে ক্লিক করবে। মাই কোর্সে ক্লিক করার পরে দেখো তুমি অনেকগুলো কোর্স দেখতে পাবে। আমি যেহেতু সবগুলো কোর্সই অ্যাক্সেস আছে আমার, এই কারণে আমি সবগুলো কোর্স দেখতে পাচ্ছি। আর যেহেতু আমরা অষ্টম শ্রেণীর দেখবো, এই জন্য দেখো এই অষ্টম শ্রেণীর ব্যানার আছে, এখানে ক্লিক করবো। তুমি যদি অষ্টম শ্রেণীর ভর্তি হয়ে থাকো তাহলে অষ্টম শ্রেণীর ব্যানারটা তুমি দেখতে পাবে। ক্লাস 7 এ ভর্তি হলে এই সপ্তম শ্রেণীর এই ব্যানারটা দেখতে পাবে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলে এই তুমি ষষ্ঠ শ্রেণীর এই ব্যানারটা দেখতে পাবে। ধরো অষ্টম শ্রেণীতে যাই, জাস্ট এখানে এই ব্যানারের উপরে আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ সেইগুলো সে এখানে নিয়ে আসবে। এখানে দেখো দৈনন্দিন জুম লাইভ, অর্থাৎ তোমাদের 6:30 যে ক্লাসটা হয় সেখানে সেই জুমের মাধ্যমে যুক্ত হবে সেই জুমের লিঙ্কটা এখানে দেওয়া থাকে। তোমাদের ক্লাস বন্ধ থাকলেও বন্ধ থাকবে কিনা এই বিষয়গুলো এখানে নোটিশে দেওয়া থাকে। তোমার কোনো প্রবলেম হলে কোন কোন নাম্বারে তুমি যোগাযোগ করবে সেটা এখানে দেওয়া থাকে। এই যেখানে দেখো যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে পাশাপাশি লেখা আছে কি কোন কাজের জন্য কোন নাম্বারে যোগাযোগ করবে সেটা এখানে দেওয়া আছে। তুমি দেখে তাহলে এখান থেকে সেই নাম্বারে ফোন দিতে পারবে তোমার প্রয়োজন অনুযায়ী। এরপরে দেখো রুটিন আছে, অর্থাৎ তোমাদের যে সাপ্তাহিক ক্লাস রুটিন গুলো থাকে সেটা এখানে দেওয়া থাকে, সেটাও তুমি দেখতে পাবে। এরপরে ধরো ওরিয়েন্টেশন ক্লাস বা অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তোমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছো সেটা এখন অবশ্য গুগল ফর্মে নেওয়া হচ্ছে, তোমরা পরবর্তীতে ওয়েবসাইটে দিবে। এরপরে ধরো তোমার বাংলা লাইভ ক্লাসটা দেখতে যাচ্ছ, তাহলে তুমি বাংলার ভিতরে ক্লিক করবে। এখানে দেখো 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। এখানে আমি এই ক্লাসটা দেখতে চাই, তাহলে এই জাস্ট এইখানে এসে ক্লিক করার পরে আমি কিন্তু এই ক্লাসটা দেখতে পাবো। এই যে দেখো স্যারের ছবি দেখা যাচ্ছে এবং কোন কোন লেকচার এটা সেটাও দেখাচ্ছে এবং কোন অধ্যায় থেকে পড়িয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাস্ট তুমি এই প্লে বাটনে যদি ক্লিক করো এটা চালু হয়ে যাবে, তুমি দেখতে পাবে। চাইলে তুমি টেনে টেনে দেখতে পাও অথবা কোনো প্রবলেম থাকলে দেখার পরে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপরে ইংরেজি লাইভ ক্লাস দেখবো, তাহলে এখানে আসবো। এখানে আসার পরে দেখো লাইভ ক্লাস হয়েছে, এটা রেকর্ড দেওয়া হয়েছে এখানে, তুমি এখানে ক্লিক করো তাহলে এই ক্লাসটা দেখতে পাবে এবং প্লে বাটনে ক্লিক করার পরে এটা চালু হয়ে যাবে, অর্থাৎ তুমি দেখতে পাবে তখন। এরপরে যদি অন্য একটা দেখি গণিতের ক্লাস দেখতে চাই তাহলে গণিতে ক্লিক করব। গণিতে দেখো একটা দুইটা তিনটা লেকচার হয়ে গেছে, তাহলে আমি গণিত লেকচার যদি মনে করি 1 নাম্বার 2 নাম্বার লেকচার দেখবো তাহলে আমি এখানে ক্লিক করলে এই ভিডিওটা অন হয়ে যাবে। তুমি প্লে বাটনে যদি ক্লিক করো এটা চালু হয়ে যাবে, তখন তুমি তোমার পছন্দ মতো সময়ে এই ভিডিওগুলো দেখে নিবে। আর কোনো প্রশ্ন থাকলে নোট করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, সেখানে আমাদের সাপোর্ট টিমের মেম্বার রয়েছেন, টিচারও রয়েছেন, তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। এরপর দেখো বিজ্ঞান লাইভ ক্লাস তুমি যদি দেখতে চাও তাহলে তুমি এটা এখান থেকে দেখতে পাবে। যে কোনো একটা ভিডিওতে ক্লিক করো তাহলে কিন্তু এখানে তুমি সেই ভিডিওটা দেখতে পাবে পুরোপুরি। এখানে চালু হয়ে যাচ্ছে, দেখো টিচার পড়াচ্ছেন। আচ্ছা, এটা তুমি দেখতে পাবে। এরপরে তুমি আর অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে এগুলো তো দেখতে পাবে। যে ক্লাসগুলো হয় নাই সেই ক্লাসগুলো কিন্তু এখানে কোনোভাবেই পাবে না। তো এইভাবেই তোমরা লাইভ ক্লাসের রেকর্ড ক্লাসগুলো পরবর্তী দিন দেখতে পাবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগের নাম্বারগুলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট
এরপরে এটা হচ্ছে যোগাযোগের নাম্বারগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই এখানে। এই নাম্বারগুলোতে তুমি সরাসরি আমাদেরকে কল করতে পারবে। তোমার যদি আইটি রিলেটেড কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করলে তোমাদের যে কোনো ধরনের সমস্যাগুলো ইনশাল্লাহ আমাদের যারা সাপোর্ট টিমের মেম্বার রয়েছেন তারা সলভ করে দিবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে এইভাবে আমাদের এই দেখানো ভিডিওতে যেভাবে আমরা দেখেছি সেইভাবে তোমরা রেকর্ড ক্লাসগুলো করার চেষ্টা করবে। দরকার হলে তুমি 2 বার 3 বার এই ভিডিওটা দেখবে এবং তারপরে সেইভাবে চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা রেকর্ড ক্লাসগুলো যথাসময়ে দেখতে পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।